এইখানে এসে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা ডান দিকে একটা বাম দিকে। তো জিজ্ঞাসা করলাম, বাম দিকের রাস্তাটা বললো ডুয়ার্সিনি যাচ্ছে। ঢালাই রাস্তা আছে, অসুবিধা নেই, যেতে লাগি। গ্রামের লোক বলে দিল যখন যাই। আর ফোনে তো নেটওয়ার্ক নেই, ম্যাপটা দেখাবে কিনা তাও জানি না। দাদা ডুয়ার্সিনি এইটা রাস্তা যাবে এই সিধা? হ্যাঁ সিধা। আর এইদিকে ঘোরাবি, এইদিকে এটা বারকাইন করে এইদিকে ঘোরাবি, হাইওয়ে একটা মিলবে। আবার মনে হচ্ছে জঙ্গল শুরু হচ্ছে। এটা কিন্তু আমরা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার দিয়ে দিয়ে যাচ্ছি। যে জায়গাগুলো কনফিউজড হবে, 2-3 জনের কাছে জিজ্ঞাসা করবে, তাহলে আর পথে কোনো অসুবিধা হবে না। এই পথটা দেখে মনে হচ্ছে লোকজন যাতায়াত করে, কিন্তু একটু আগে যে পথটা পেরিয়ে এলাম ও পথটা একদমই অফবিট জায়গা। প্রায় 12টা বাজতে যাচ্ছে। 280 কিলোমিটার রাইড হয়েছে আজকে। দেখি ডুয়ার্সিনি টেম্পল বা কাঁকড়া ধরে গিয়ে ঠিক করব কোন দিকে যাব, কোন দিকে যাওয়া যেতে পারে। এটাই হচ্ছে আসল জঙ্গলমহল। কোনো টুরিস্ট স্পট নেই কিন্তু এখান দিয়ে যেটা দিয়েই যাবে সেটাই ঘোরার জায়গা, যদি এই রকম ধরনের ঘুরতে পছন্দ করো। আমি তো ভীষণ রকম পছন্দ করি। টুরিস্ট প্লেসগুলোও ভালো, কিন্তু তাছাড়াও একটু এদিক ওদিকে রাস্তায় ঢুকতে হয়, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবে। কত নিস্তব্ধ জায়গা দেখো। বুঝতে পারছি না এখন ওয়েস্ট বেঙ্গলে আছি না ঝাড়খণ্ডে আছি। ডুয়ার্সিনিটা পৌঁছালে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পড়ে যাচ্ছে, ওটা পুরুলিয়ার মধ্যে পড়ছে খুব সম্ভব। গত বছর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার দিনে প্রথম বেরিয়েছিলাম, তো 2024-এর প্রথম রাইড আমার হয়েছিল ওটাই। আর এবছরও এই ফেব্রুয়ারিতে বেরোলাম, মানে ফেব্রুয়ারি থেকে আমার ট্রাভেল ডায়েরি শুরু হচ্ছে। দেখা যাক এবছর আমার ট্রাভেল ডায়েরিতে কোন কোন জায়গায় অ্যাড হচ্ছে। তো গত বছর অনেকগুলো রাইড করেছি, একটু মনে করার চেষ্টা করি কোথায় কোথায় গিয়েছিলাম। 2024-এর ট্রাভেল ডায়েরি হলো, ফেব্রুয়ারিতে গিয়েছিলাম বাগদা, দাগরা, দুবলাগুড়ি, পঞ্চলিঙ্গেশ্বর। তারপরে মার্চে গিয়েছিলাম পলাশ দেখতে পুরুলিয়া, ওটাও দারুণ রাইড হয়েছিল। তারপরে এপ্রিল মাসে গিয়েছিলাম সিকিম, ওয়েস্ট সিকিম আর ইস্ট সিকিম। তো একটা ট্রেক করেছিলাম, হিলেভার্সের ট্রেক, আর তারপরে ওখান থেকে এসে ইস্ট সিকিমের দিকে ঢুকেছিলাম। এই তিনটেই স্লো করেছিলাম। তারপরে জুন মাসের দিকে আমি গিয়েছিলাম কোথায় যেন, সুন্দরবন, গ্রামের বাড়ি গিয়েছিলাম। এবার এখানে আমার দুটো রাস্তা, কোন দিকে যাব? এখান থেকে মনে হচ্ছে রাইটে, ওই লোকটাই তো বলে দিয়েছিল, ম্যাপ তো কাজ করছে না, যাই রাইট সাইডে। ও জুন মাসে তো সুন্দরবন ঘুরে আসলাম,
অগস্টে গেছিলাম কোথায় অগস্টে গেছিলাম নৈতিগার, আমি ঝাড়খণ্ডের নবরত্নগড় আর ছত্তিশগড়ের মঈনপট। তারপর আর কোথাও যাওয়া হয়নি। একেবারে নভেম্বরে গেলাম সিকিম, আবার ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম। ওখানেই ক্যালেন্ডার ইয়ার শেষ হলো আমার 2024-এ। ট্রাভেল ডায়েরিতে বেশ কয়েকটা জায়গা অ্যাড হয়েছিল। এবছর দেখা যাক, এবছর তো এটা দিয়েই শুরু হলো, কতটা ঘোরা যায়। এবছর ইচ্ছা আছে খুব বেশি দূর রাইড করব না, কাছাকাছিগুলো ঘুরবো। কাছাকাছি সব স্পট ঘোরা, কিন্তু তার ভিতরেও একটু অচেনা পথে, চেনা পথের বাইরে খোঁজখবর নিয়ে এখানে একটু জিজ্ঞাসা করি। দুয়ারচিনি ওইটা দিয়ে যাও, ওইটা এখানে সামনে আছে। এই রাস্তা দিয়ে যাবো না ওইটা দিয়ে? এইটা দিয়ে বাঁয়ে ঘুরে ওই যে মোড়টা দেখলাম, মোড়টা দিয়ে এখানে বড় রোডটা পাবে, ওইটা দিয়ে একটু গেলেই। আচ্ছা, একটা লোক এই ইয়ে খুঁড়ছে, জলের লাইন বসছে। এইখানে একটাই অসুবিধা, সেটা হলো কাউকে জিজ্ঞাসা করার কাউকে পাবে না। অনেক দূর দূর যাওয়ার পরে একটা করে লোক পাওয়া যাচ্ছে, এমনি কোনো অসুবিধা নেই। থেকে সোজা যেতে বললো। জঙ্গলের মাঝে একা একা কাজ করছে। নিচে গ্রাম দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেকটা হাইটে আছি আমরা। এই যে এটা হলো মেন রোড। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড় কেটে এই রাস্তা তৈরি। দেখো না দুপাশে পাথরগুলো, অনেক টার্নিং আছে, একটু সাবধানে চালাতে হবে। গাছের কালারগুলো দেখছো, হলুদ কালার। মানে চারিপাশে বিশাল বড় বড় পাহাড়, আর তার মাঝে এই ফাঁকা জায়গা। এইদিকে দেখো, অপূর্ব লাগছে। আর এইসব রাস্তায় বাইক চালিয়ে মজা এসে যাবে। ঝাড়গ্রাম 97, বান্দোয়ান 16, পুরুলিয়া 76। এখানে কিন্তু অনেক হোমস্টে পাবে। সাতগ্রুম হোমস্টে, এইটা আমার সেভ করা ছিল, এই হোমস্টেটার। এইখানে এসে একবার থাকার ইচ্ছা আছে। এইরকম রাস্তায় সারা দিন চালালেও কোনো ক্লান্তি আসবে না। এই যে দুয়ারচিনি মায়ের মন্দির, এখানে একটা ছবি তো তুলতেই হবে। দেখে নাও, খুব জাগ্রত মন্দির, এখানকার মানুষজন খুব মানে। এমনকি কলকাতা থেকেও অনেকে পুজো দিতে আসছে এখানে। তো দুয়ারচিনি টেম্পল পার করে রাইডে একটা রাস্তা নিলাম,
নিয়ে এখন যাচ্ছি কাকড়াঝোড়ের দিকে। কাকড়াঝোড়ে যাওয়ার মেন রাস্তা বান্দোয়ান ঘুরে যেতে হয়, সেটা প্রায় 53 কিলোমিটার। আর এই শর্টকাট রাস্তাটা নিলে 16-17 কিলোমিটার। ও শর্টকাট রাস্তাটা নিলাম, এটা কোনো অসুবিধা নেই। অনেকগুলো এরকম ছোট ছোট আদিবাসী গ্রাম পার হয়ে যেতে হচ্ছে। রাস্তা ভালো খারাপ মিলিয়ে, খুব যে ভালো তাও বলবো না, আবার খুব খারাপও নয়। সূর্যটা এবার সামনে চলে এসছে, ভিডিও আর ভালো হবে না। সূর্যের লাইটটা সরাসরি ক্যামেরায় পড়ছে। আজকে কি লাঞ্চ হবে? হবে বলে তো মনে হচ্ছে না। কাকড়াঝোড়ে গিয়ে ভাবছি একটু সুতান ফরেস্টটা ঘুরে আসবো। দেখা যাক ওখানে যাই, মুড কেমন থাকে তার উপর ডিপেন্ড করছে। কত বড় বড় মহিষ দেখো। ও আমি তো কাউকে দেখিনি, ইউটিউব বা ফেসবুকের কোনো ভিডিও পাইনি এইসব রাস্তা দিয়ে ঘুরেছে বলে। একটা নতুন রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে জানিও। এরকম ভিতর দিয়ে অনেক রাস্তা আছে, শুধুমাত্র খুঁজে নিতে হবে। এগুলো গাছের শিকড় দিয়ে দড়ি হয়েছে। লোকজন তাকিয়ে দেখছে, কারণ এইসব পথে তো টুরিস্টরা ঢোকে না। ও এপাশে তো আরো বড় বড় পাহাড়। ফুল ট্যাঙ্ক তেল আছে, সাথে বাইক আছে, আর হাতে সময়ও আছে। সন্ধ্যের আগে হোটেলে ঢুকলে হলো। এখন যেদিকে খুশি ঘুরে নিই। আমরা এখন একটা পাহাড়কে ক্রস করছি, আমার মনে হচ্ছে পাহাড়টার ওপাশেই কাকড়াঝোড়। পাহাড়টা দিয়ে নামবো, নামলেই কাকড়াঝোড় পড়বে। ভিতরে অনেক গ্রাম, সব ছোট ছোট গ্রাম, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। এইরকম পাহাড় দেখতে পাচ্ছ, চারিদিকে ঘেরা এটা দিয়ে। কাকড়াঝোড় যাওয়া যাবে? কাকড়াঝোড় হ্যাঁ, রাস্তা ভালো এইরকমই তো, বন্ধ নেই তো কোথাও? না না, এটাকেই বলে পিওর অ্যাডভেঞ্চার, সেনাপথের বাইরে ঘোরা। লাস্ট 4-5 কিলোমিটার এইরকম খারাপ রাস্তা, খুব খারাপ হয়ে গেছে রাস্তাটা। এই পাশের গ্রামগুলো বাড়ি সব একই প্যাটার্নে তৈরি,
একই রকম কালার করা, দেখো কি সুন্দর। এগুলো সব কিন্তু মাটির বাড়ি, ও কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দেখো। হোটেলে না থেকে এইরকম গ্রামে এসে থাকতে পারলে 2-4 দিন, ও বাহ, এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে। ও সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে, অনেকটা খোলা জায়গা তো এখানে, এখানে তো একটা ছবি তুলতেই হবে। দাঁড়িয়ে যাই